এখানে কিছু হয়নি, আপনারা যেতে পারেন। যা জানার বাইরে যাবেন, এখানে কিছু হয়নি। এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে মাথার ফাটার কিছু হয়নি, আপনি যেতে পারেন। কিছু এখানে কিছু হয়নি, আপনি যেতে পারেন। আমরা এখন পর্যন্ত এত বড় হলাম, হ্যাঁ, ওই আপনারা লেভেল কামিয়ে খাচ্ছেন। না, খুব কিছু জন্য হবে না। আমরা ভোট দিয়ে ওর খানকে দিলাম, ওকে দিলাম, চোখে যেতে হয় না। এত বড় 8 দিন হয়ে গেল, আজকে আসছে, আর আপনারা আবার বলছেন এর থেকে বেশি আর যাই হচ্ছে না, আমাদের দেখেন নাই। অধীরের কিছু জন্য বললো এর থেকে বেশি যেখানে ক্ষতি হচ্ছে সেখানে দেখেন না, এখানে ক্ষতি হয়নি। আর কিছু বলার আছে কি? হ্যাঁ, যে বলে গেছে ওকে জিজ্ঞাসা করবেন না। এখানে আমার বলার কিছু নেই, এখানে আমার ক্ষতি হয়নি। যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে যান, এখানে কেউ নাই। না না, শোনার আমার দরকার নাই, আপনারা যেতে পারেন, এখানে কেউ নাই। ভাই দাদা বলে আসতে পারেন, আমার এখানে কোনো কথা হয়নি। যেখানে হয়েছে এখানে মরেনি কেউ, ওই দেখানোর দিকে আশেপাশে খুঁজে। আপনি আগে পথে বলে নয়, আপনাকে বলুন বলছে আমার এখানে কিছু হয়নি। আর কিছু বলা যায় আপনার যেখানে বলছে ওনাকে বলেন না। আমি যেদিন আসলাম পুলিশ মানা করেছিল, আমাদের আমার সামনে মুখে আমি বলেন, আমি ডাইরেক্ট কথা বলবো, আমার সামনে বলেছে। তাদের ক্ষোভ তৈরি হয়েছে, তাদের যখন বুঝিয়ে বলা হয়েছে তারা রিয়েলাইজ করেছেন। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমি জিজ্ঞেস করতে চাইছি, আগুন লাগালো কে? দেশলাই বাক্সটা সাপ্লাই করেছে কে? আমি বলি আগুন লাগিয়েছে বিজেপি, আর দেশলাই বাক্স জোগাড় করে নিয়েছে তৃণমূলের কাছ থেকে। তৃণমূল বোঝেনি, দেশলাই বাক্স দিয়ে দিয়েছে। এরম তো হতে পারে না। অতএব টোটাল গোলমালের জন্য এই দুটো রাজনৈতিক দল যারা কেন্দ্রে আছে, রাজ্যে আছে, তারা দায়ী। নাহলে এত বছরের ভ্রাতৃত্ব, ভাইচারা, এদের সাম্প্রদায়িক সম্প্রীতি, এরা একে অপরের একসঙ্গে খেলে ধোলে বেরোয়, তাদের এই অবস্থা হবে কেন? এখানে এত কত ভোট, যে মুসলমানের ভোট অন্যদিকে চলে গেলে দারুণ কিছু হয়ে যাবে। এইখানে এই বার্তাটার মধ্যে দিয়ে সারা বাংলায় একটা আলাদা রিফ্লেকশন করতে চায়। তাই আমি জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করুন, এই আগুনটা জ্বালালো কে? বিজেপি আগুন জ্বালিয়েছে, দেশলাই বাক্সটা পেল কোথা থেকে? প্রশাসন যদি শক্তিশালী হতো দেশলাই বাক্স পেত না। অতএব দেশলাই বাক্স যারা সাপ্লাই করবে, পরে তারা বলবে আগুন লেগে গেল, আগুন লেগে গেল, জল কোথায় পাওয়া যাবে? এটা হয় না। জল হয়তো জোগাড় করা যাবে, কিন্তু তার আগে পুড়ে যাবে মানুষ। সেটাই হয়েছে। বিএসএফ ক্যাম্পে দাবি করছে ওনারা, আপনারা কি মত? মানুষ যখন আক্রান্ত হয়, যে কোনো দাবি মানুষ করতে পারেন, যে কোনো দাবি মানুষ করতে পারেন। আক্রান্তর পাশে থেকে এবার বিচার বিমর্শ করা প্রয়োজন। এই রকম পরিবারের পাশে দাঁড়ানোটাই সব মানুষের কর্তব্য, সব রাজনৈতিক দলের কর্তব্য। আমি বলবো, মুখ্যমন্ত্রী দরকার হলে ওই পরিবারের দুজনকে চাকরি দিক এবং ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করুক, যাতে একেবারে শেষ পর্যন্ত ওদের সমস্ত পড়াশুনো করে। 10 লক্ষ টাকা কদিন থাকবে?